প্রথম জোট তো হচ্ছে আমাদের চরমনের সাথে। তো আমেরিকান এমবাসিতে আমি গেলাম, বললো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছু এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনি। এখানে ডক্টর তাহের তিনি স্পষ্ট করে বলার চেষ্টা করতেছেন যে আমেরিকা যেভাবে ইসলামটাকে চায় ঠিক ওইভাবেই জামাতে ইসলাম ইসলামটাকে চর্চা করে, যার কারণে জামাতকে মৌলবাদী তারা বলতে পারে না, কারণ জামাত তো আমেরিকার আন্ডারেই তারা দালালি করতেছে, যার কারণে ইসলামী বাংলাদেশকে তারা সরাসরি মৌলবাদ হিসেবে আখ্যায়িত করেছে। জামাত ইসলাম তারা ইসলামটাকে ব্যবহার করে আমেরিকাকে খুশি করার জন্য, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য নয়। তার এই বক্তব্য দ্বারা কিন্তু স্পষ্ট হয়ে যায়। 11 জোট থেকে পীর সাহেব হুজুর চরমনায় তিনি বের হয়ে গেছেন, তিনি জাতির সাথে মুনাফিকি করেছেন, গাদ্দারি করেছেন। স্বাধীনতার 54 বছরে এমন সুবর্ণ সুযোগ আর কখনো কিন্তু আমাদের সামনে আসেনি। জাতির এই ক্লান্তি লগ্নে উম্মার মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য এটাই ছিল সবচেয়ে বড় সুযোগ, কিন্তু চরমনায় পীর এখানে গাদ্দারি করেছে, এখানে মুনাফিকি করেছে। দর্শক, এমন মন্তব্য যারা করতেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি। কারা মুনাফিকি করেছে, কারা গাদ্দারি করেছে, কারা এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই 11 দল জোট থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে, দর্শক সেই বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। দর্শক, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন যে প্রকৃতপক্ষে মুনাফিক কারা, গাদ্দারি কারা, কার ইন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই 11 দল জোট থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। দর্শক, চলুন প্রথমেই জামাতের নায়েবে আমির ডক্টর তাহের তার একটি বক্তব্য আমরা শুনে আসি। প্রথম জোট তো হচ্ছে আমাদের চরমনের সাথে। তো আমেরিকান এমবাসিতে আমি গেলাম, বললো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছু এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতেছি। আমরা যখন শুধু ইসলামী পন্থীদের নিয়ে যদি আমরা আগাতাম তাহলে এটা মৌলবাদ দিয়ে একটা জোট হিসেবে চিহ্নিত হতো। আমরা যখনই অন্যদেরকে নেওয়া শুরু করছি তখন এটা একটা জাতীয় জোট হিসেবে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, আমরা যখন প্রথম জোট তো হচ্ছে আমাদের চরমনের সাথে। তো আমেরিকান এমবাসিতে আমি গেলাম, বললো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছু এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতে। দর্শক, আপনারা যখন ডক্টর তাহের সাহেবের সেই বক্তব্যটা শুনেছেন, এখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা সর্বপ্রথম ঐক্য সমঝোতা হয়েছিল পীর সাহেব চরমনায়ের সাথে। তখন ওনাকে আমেরিকার এম্বাসির লোক তাকে ডেকে নিয়ে বলেছে যে আপনারা তো মৌলবাদের সাথে সমঝোতা করেছেন, মৌলবাদীদের সাথে আপনারা ঐক্য হয়েছেন। মৌলবাদী বলতে তারা কাদেরকে মিন করেছে? ইসলামী আন্দোলন বাংলাদেশকে। তখন তিনি উত্তর দিয়েছেন যে সমস্যা নাই, তাদেরকে ওইখান থেকে বের করে নিয়ে আসবো। তার মানে তিনি ওইখান থেকে কি বের করে নিয়ে আসবেন? যারা আমেরিকার চোখে মৌলবাদ তাদেরকে জামাত সেখান থেকে বের করে নিয়ে আসবেন। আর আমেরিকা কাদেরকে মৌলবাদ মনে করে? যারা প্রকৃতপক্ষে ইসলামকে লালন করে এবং ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিতে চায়, তাদেরকে কিন্তু আমেরিকা তারা মৌলবাদ বলে আখ্যায়িত করে। এখানে ডক্টর তাহের তিনি স্পষ্ট করে বলার চেষ্টা করতেছেন যে আমেরিকা যেভাবে ইসলামটাকে চায় ঠিক ওইভাবেই জামাতে ইসলাম ইসলামটাকে চর্চা করে, যার কারণে জামাতকে মৌলবাদী তারা বলতে পারে না, কারণ জামাত তো আমেরিকার আন্ডারেই তারা দালালি করতেছে, যার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা সরাসরি মৌলবাদ হিসেবে আখ্যায়িত করেছে। আর আমরা সকলে ইতিহাস জানি যে আমেরিকা কাদেরকে মৌলবাদ বলে এই সারা জীবন, তালেবান বলে সারা জীবন আখ্যায়িত করেছে। যারা প্রকৃতপক্ষে ইসলাম দেশ মানবতার পক্ষে এবং ইসলামের পক্ষে যারা লড়েছে তাদেরকে কিন্তু আমেরিকা মৌলবাদ বলে আখ্যায়িত করেছে। আর এখানে ডক্টর তাহের সাহেবের কথায় কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে যখন আমেরিকার এম্বাসির লোকেরা যখন মৌলবাদ হিসাবে ট্যাগ লাগিয়েছে, এর থেকে আমাদের আর বুঝার বাকি থাকে না যে জামাত ইসলাম এটা কোন ইসলামিক দলের মধ্যে পড়ে না, এটা কেবলমাত্র একটা রাজনৈতিক দল, নাম ব্যবহার করছে ইসলাম। জামাতে ইসলামকে যদি আমেরিকার এম্বাসির লোকেরা ইসলামিক দলই মনে করতো তাহলে কিন্তু তাদেরকে এই কথা বলতো না যে আপনারা তো মৌলবাদের সাথে ঐক্য করেছেন। দর্শক, এখান থেকে কিন্তু আমাদের স্পষ্ট হয়ে যায় যে আসলে এই যে জোটটা, এই যে 11 দলীয় যে সমঝোতা ছিল, এটা কখনো প্রকৃতপক্ষে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য কিন্তু এই সমঝোতা ছিল না। এটা ছিল আমেরিকার দালালি করা এবং আমেরিকাকে খুশি করার জন্য যে সমঝোতা, সেই সমঝোতার জোট। দর্শক, ডক্টর তাহের সাহেবের বক্তব্য দ্বারা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এটা। দর্শক, আসলে কয় না যে সত্য কখনো গোপন থাকে না। পীর সাহেব হুজুর চরমনাইকে যেইভাবে মানুষ গালাগালি করেছেন জামাতের পক্ষ নিয়ে পীর সাহেব হুজুর চরমনাইকে যেভাবে
মোনাফিকি, গাদ্দার, জাতির ক্রান্তি লগ্নে সবচেয়ে বড় গাদ্দারি করেছে, ছুরি মেরেছে, আঘাত করেছে, নানান ধরনের কটু কথা ইসাবুদ্দিন চরমনাইকে যারা বলেছেন, এই ভিডিও দেখার পরে আপনারা কি উত্তর দিবেন? আমেরিকাকে খুশি করার জন্য জামাত ইসলাম তারা ইসলামটাকে ব্যবহার করে আমেরিকাকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য নয়। তার এই বক্তব্য দ্বারা কিন্তু স্পষ্ট হয়ে যায়। তো পরিশেষে আপনাদেরকে একটি কথা বলতে চাই, ইসলাম দেশ মানবতার পক্ষে যারাই আছে তাদের পক্ষে আমরা থাকবো। কোনো দালাল, কোনো আমেরিকার দালাল, কোনো ভারতের দালাল, কোনো দালালদের পক্ষে আমরা যাব না। ইসলাম যতই নাম ব্যবহার করুক না কেন, ইসলাম যতই তারা ট্যাগ লাগাক না কেন, আমরা প্রকৃতপক্ষে ইসলামিক দল কারা, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় কারা, রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ শাসন করবে কারা, যারা এই বক্তব্য স্পষ্ট করে জাতির সামনে দিতে পারে তাদের পক্ষে আমরা থাকবো।